গেজেটের আগেই ইনক্রিমেন্ট, নতুন পে স্কেলের সুবিধা পাচ্ছে না সরকারি চাকরিজীবীরা। বিষয়টা হলো, আপনারা মানে আমি আপনাকে পড়েই শুনাই উনি কি লেখছে। আপনারা যেটা যেহেতু বলেছেন, একটু নিউজটা দেখি। ওনারা যেটা লিখেছেন, সরকারি কর্মকর্তা কর্মচারীদের নতুন পে স্কেলের গেজেট প্রকাশের আগেই পুরাতন স্কেলে বার্ষিক ইনক্রিমেন্ট অপশন চালু করায় বঞ্চনার অভিযোগ তুলেছেন বাংলাদেশ সরকারি কর্মকর্তা কর্মচারী কল্যাণ সমিতির আহ্বায়ক আব্দুল মালেক। বলেছেন, নতুন স্কেলের সুবিধা থেকে কর্মচারীদের বঞ্চিত করতেই সরকার এই সিদ্ধান্ত নিয়েছে। আজ বুধবার 1 জুলাই দ্য ডেইলি ক্যাম্পাসকে দেয়া এক সাক্ষাৎকারে তিনি এই অভিযোগ করেন। সাক্ষাৎকারে আব্দুল মালেক সরকারি চাকরিজীবীদের ইনক্রিমেন্ট বা বার্ষিক 5% বেতন বৃদ্ধির ঐতিহাসিক প্রেক্ষাপট ও বর্তমান বৈষম্যের চিত্র তুলে ধরেন। আব্দুল মালেক জানান, বার্ষিক 5% বৃদ্ধি বা ইনক্রিমেন্ট একটি চলমান প্রক্রিয়া, যা প্রতি বছর 1 জুলাই থেকেই হওয়ার কথা। তবে অতীতে এই সিস্টেমটি এমন ছিল না। আগে নিয়ম ছিল, একজন কর্মচারী যে তারিখে চাকরিতে যোগদান করতেন ঠিক তার পরের বছর সেই একই তারিখেই 1 বছর পূর্ণ হতো এবং বেতনের সাথে ইনক্রিমেন্ট যুক্ত হতো। অর্থাৎ কেউ 1 জানুয়ারি যোগ দিলে ওই তারিখেই, কেউ 10 ফেব্রুয়ারি চাকরিতে যোগ দিলে ওই 10 তারিখেই ইনক্রিমেন্ট পেতেন। কিন্তু 15 সালের পর অনলাইন পে ফিক্সেশন বা আইবাস প্লাস প্লাস সিস্টেম চালু হওয়ার পর হিসাবের সুবিধার জন্য সব কর্মকর্তা কর্মচারীরা ইনক্রিমেন্ট 1 জুলাই নির্ধারণ করা হয়। বিষয়টা তো সঠিক, তাই না? আইবাসের সুবিধার জন্যই এই ব্যবস্থা করা হয়েছিল, যেন একটি নির্দিষ্ট অপশনে সবাই একসঙ্গে এটি ক্রিয়েট করতে পারেন। সরকারি কর্মচারীদের এই নেতা অভিযোগ করেন, নতুন পে স্কেলের গেজেট জারি না হওয়ায় এবারের 1 জুলাই ইনক্রিমেন্টটি সবাইকে পুরাতন স্কেল অনুযায়ী নিতে হচ্ছে। অথচ নতুন স্কেলে ইনক্রিমেন্ট দেয়া হলে সাধারণ কর্মচারীরা অনেক বেশি লাভবান হতেন। কথাটা কি ঠিক বলেছি? যদি নতুন স্কেলে মানে গেজেট হওয়ার পর, ফিক্সেশনের পর আমাদের যে নতুন বেসিকটা হবে, সেই বেসিকের উপরে যদি আমাদের 5% ইনক্রিমেন্ট দেওয়া হতো, তাহলে আমরা একটু বেশি লাভবান হতাম না? যেমন 8,250 টাকা, আমি কিন্তু শুরুতেই বলেছি 8,250 টাকার 5%-এ আসে হইল 400 টাকা। আর এই 8,400 টাকা, 8,000 টাকা যদি 20,000 টাকায় যায়, তাহলে 20,000 টাকার ফিক্সেশন হওয়ার পর যদি ইনক্রিমেন্টটা দিত, তাহলে যুক্ত হতো কত? 1,000 টাকা। কিন্তু আমরা সেটা থেকে বঞ্চিত হলাম না। আচ্ছা, উদাহরণ দিয়ে তিনি বলেন, বর্তমানে একজন কর্মচারীর পুরাতন স্কেলে যদি 8,250 টাকা হয়, তবে তার 5% ইনক্রিমেন্টে আসে মাত্র 400 টাকার কিছু বেশি। কিন্তু নতুন স্কেলের গেজেট প্রকাশের পর ফিক্সেশন কমপ্লিট হলে এই স্কেলটি যদি 20,000 টাকা হতো, তবে 20,000 টাকার 5%-এর ইনক্রিমেন্টে আসতো প্রায় 1,000 টাকা। ফলে কর্মচারীদের বেতন অনেক বেশি বৃদ্ধি পেত। গেজেট প্রকাশের আগে ইনক্রিমেন্ট অপশন চালু করার পেছনে সরকারের অর্থ বাঁচানোর কৌশল রয়েছেও উল্লেখ করে আব্দুল মালেক বলেন, সরকারের অর্থটা নতুন স্কেলে দিলে বেশি লাগতো, যার কারণে সরকার হয়তো এই ইনক্রিমেন্টটা পুরানো স্কেলে দেওয়ার জন্যই অপশনটা আগে চালু করে দিয়েছে। আগে অপশন করে দিয়েছে যাতে কর্মচারীরা ঠকি, মানে কর্মচারীদের যতভাবে ঠকানো যায়, বঞ্চিত করা যায়, এই অপশনটাই হচ্ছে সেরকম। তিনি দাবি করেন, পে স্কেলের গেজেট প্রকাশের পর যদি নতুন স্কেলের উপর ভিত্তি করে ইনক্রিমেন্ট হিসাব করা হতো, তবে দেশের সকল স্তরের সরকারি কর্মকর্তা কর্মচারীরা প্রকৃত অর্থেই লাভবান হতেন। বিষয়টা কি সঠিক বলেছি কিনা আপনারা একটু কমেন্ট করে জানান। এই হলো আজকের নিউজটা। এবারে আপনারা বলেন যে নিউজটা কি ঠিক আছে কিনা, আজকের যে নিউজটা ওনারা করেছেন।
এবার আপনারা বলেন, ওনারা যে শিরোনামটা দিয়েছে, এগুলা তো সবসময় মিডিয়াদের শিরোনামটাই হলো চমক। ওই চমক শিরোনাম না দিলে তো আপনারা গালিও দেবেন না, আর আপনারা ওইটা ভালো করে দেখবেনও না, তাই না? এই জন্য সবসময় দেখেন যে ওরা এমন একটা মানে শিরোনাম দেয়, কিন্তু ভিতরে সেই শিরোনাম অনুযায়ী থাকে না। ঠিক আছে, এই হলো বিষয়। এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীদের পে স্কেল কি খবর ভাই জানাবেন। এমপিওভুক্ত শিক্ষক আনুপাতিক হারে যেটুকু পাওয়ার দরকার সেটুকু আপনারা পাবেন। এমপিওভুক্ত শিক্ষকরা কি 1 জুলাই থেকে পে স্কেলের আওতায় থাকবে? থাকার তো কথা। সামনের মাসে বিশেষ প্রণোদনা বাদ না দিলে মনে হয় পে স্কেল হবে না। ধরো ভাই, পে স্কেল কেন হবে না? মালিক ভাই আমাদের যা দিছে তা আলহামদুলিল্লাহ। এমপিওভুক্ত শিক্ষকরা, মালিক ভাই আমাদের ইনক্রিমেন্ট দীর্ঘদিন বন্ধ, তাদের ব্যাপারে কি ভাবলেন? আমার 5 বছর বাড়েনি। পে স্কেলের গেজেট যখন হবে এবং আপনার প্রজ্ঞাপন দিয়ে যখন ফিক্সেশন শুরু হয়ে যাবে, তখন নতুন ধাপ শুরু হয়ে যাবে, তখন আবার আপনাদের ইনক্রিমেন্ট চালু হয়ে যাবে। চিন্তার কিছু নেই, তখন নতুন স্কেল যখন হবে তখন আবার আপনাদের ইনক্রিমেন্ট চালু হয়ে যাবে। এমনি নজরুল ইসলাম, আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। বিদ্যুৎ ভাতা ও গ্যাস ভাতা চালু করেন। শুভন বিশ্বাস, প্রজ্ঞাপন পেলেই অনুভূতির কথা জানাবো, তার আগে নয়। আবু জাফর, অবশ্যই একেবারে সঠিক কথাটা বলেছে ভাই। কে এম সিদ্দিক। তো যাই হোক, আমি আমার কথাটা প্রকাশ করেছি। আমার কথা তো আসলে সবার কথা নাও হতে পারে। আমরা যেভাবে মিডিয়ার কাছে আমাদের কথাগুলি প্রকাশ করি বা আমরা যতটুকু দাবির কথা বলি, এভাবে যদি অন্যান্য নেতারাও বলতো তাহলে আমরা অনেক দূর এগিয়ে যেতে পারতাম। কোনো নেতা এটা বলে না। এখন দেখবেন যে এগুলি নিয়ে সমালোচনা করার মতো লোকের অভাব হবে না। কথা বুঝছেন? এই যে ডেইলি ক্যাম্পাস যে নিউজটা করেছে, এটা নিয়ে সমালোচনা করার লোকের অভাব হবে না। কিন্তু এই যে কথাগুলি আমি তুলে ধরেছি বাস্তব কথা। আমাদের ইনক্রিমেন্টটা যদি নতুন স্কেলে দেওয়া হতো তাহলে কিন্তু আমরা অনেকটা বেশি পেতাম। এখন দেশের যেহেতু অর্থনৈতিক সমস্যা, আর্থিক অসঙ্গতি, এই জন্য সরকার অর্থকে বাঁচানোর জন্য বা অর্থকে সাশ্রয় করানোর জন্যই আমাদেরকে এই পুরান স্কেলে ইনক্রিমেন্ট দিয়েছে। সামিহা আক্তার লিখেছেন, ভাই গেজেট তো হয় নাই, তাহলে কি জুলাইয়ের বেতন ধরবে আগস্টে? একটু জানাবেন। জুলাইয়ের, এখন যদি মনে করেন জুলাইয়ের বেতন আপনি আগস্টে পাবেন, কিন্তু এখনও তো বিল সাবমিট করার আগে যদি আপনার প্রজ্ঞাপন হয়ে যায়, মনে করেন 20 তারিখের মধ্যে বিল সাবমিট করে, তো 20 তারিখের আগে যদি প্রজ্ঞাপন হয়ে যায় এবং 1 জুলাই থেকে তাহলে ফিক্সেশন হবে। ফিক্সেশন করে বিল সাবমিট করে যদি দেয়া হয় তাহলে আগস্ট মাসের আপনারা নতুন স্কেলেই বেতন পাবেন। আর যদি প্রজ্ঞাপন হতে দেরি হয়, তার আগে যদি বিল সাবমিট হয়ে যায়, তাহলে পুরান স্কেলে বেতনটা পাবেন, কিন্তু গেজেট হলে আপনারা বকেয়া পাবেন। গেজেট হওয়ার পরে এই বিলের বর্ধিত অংশটা বকেয়া হিসেবে পাবেন। এটা নিয়ে চিন্তা করার কোনো উপায় নেই। শরীফুল ইসলাম রেখেছেন, অনেক সুন্দর উপস্থাপন করেন, অনেক ধন্যবাদ। জাকির হোসেন, মালিক ভাই 100% বেসিক চাই। আমরা সবাই একটু এই দাবিটা তুলি যে আমরা শতভাগ মূল বেতন একবারে বাস্তবায়ন চাই। ভাই আপনাকে অনেক অনেক শুভেচ্ছা। দুলাল দাস জি, আপনাদেরকেও শুভেচ্ছা। আমরা চাই আপনারা সবাই দাবিটার ব্যাপারে একটু জোরালো পদক্ষেপ রাখুন। দাবিটার ব্যাপারে একটু জোরালো পদক্ষেপ রাখুন। মোহাম্মদ হোসেন, 5 বছর বাড়েনি বলেছি, দাবি একটাই, শতভাগ বেসিক চাই। রুমা আক্তার, 100 কি 100% চাই, তাই না? যেগুলো পাইনি সেগুলো কি পাবো, এই ব্যাপারে আমি সঠিক বলতে পারবো না। যাদের ইনক্রিমেন্ট বন্ধ, মনে করেন কারো 2 বছরের 2টা ইনক্রিমেন্ট বন্ধ, কারো 3 বছরের 3টা ইনক্রিমেন্ট বন্ধ, পায় নাই, কিন্তু ওই ইনক্রিমেন্টটা তারা ফেরত পাবেন কিনা এইটার ব্যাপারে আসলে আমি মতামত দিতে পারবো না, কারণ ওটা গেজেটে হওয়ার পরেই আমরা বুঝতে পারবো যে ওই ইনক্রিমেন্টটা সে ফেরত পাবে কি পাবে না। আপনাকে অসংখ্য ধন্যবাদ। মোহাম্মদ হেলাল উদ্দিন, ভালোবাসা চলমান। শামীম আহমেদ, সবার জন্য মন থেকে দোয়া। মোহাম্মদ আতিকুর রহমান, নবম পে কমিশনের সুপারিশকৃত বেসিকের 100% চাই। অর্জিত ইনক্রিমেন্ট কি মার্চ হয়ে যাবে? অর্জিত ইনক্রিমেন্টটা আপনার যেটা আমরা পেয়েছি এটা কি বলে সার্ভিস বেনিফিট হিসেবে যুক্ত হবে। এটা সার্ভিস বেনিফিট হিসেবে যুক্ত হবে। মুকেশ, মনে হয় গেজেট প্রকাশ করা হয়েছে। গেজেট প্রকাশ করা হয় নাই, গেজেট প্রকাশ হবে। শিউলি হাসান, 100% বেসিক চাই। আচ্ছা,
রাশিদা খাতুন টিচার, শতভাগ বেসিক চাই।